হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আপনাদের প্রথমে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে দেখাবো, তারপরে মার্কেট সম্বন্ধে একটু আলোচনা করব। আপনারা প্রথম জাস্ট অ্যানালাইসিসটা দেখে নিন 5 মিনিট ক্যান্ডেলস্টিকে। আপনারা কী করবেন, এখানে বটম আর এখানে টপ ফিবোনাচি দিয়ে ড্রয়িং করবেন। বটম টু টপ ফিবোনাচির গ্রিন টু গ্রিন ড্রয়িং করে নেবেন। এখন গিভ নিফটি একটা সংকেত দিচ্ছে যে 600 পয়েন্ট মতো গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তাহলে আমরা সেই হিসেবে একটা অ্যানালাইসিস করে দেখব। দেখুন, গিভ নিফটি একটা সংকেত দিচ্ছে যে মার্কেট গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে 600 পয়েন্ট। তাহলে আমরা যদি 600 পয়েন্ট ধরে চলি, তাহলে মার্কেটের কাছে এইটা জোনটা ভালো করে বুঝবেন। এখান থেকে 1 জোনটা ব্রেক দিচ্ছে, 1.6 জোন মার্কেট ব্রেক করছে, 2.6 জোন মার্কেট, এই 1.61 আর 2.61 এই জোনের মিডিলে মার্কেট কি ওপেনিং হচ্ছে। তার মানে এখানে অপারেটর জোনে মার্কেট কি আছে, ওপেনিং হচ্ছে। তাহলে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই অপারেটর জোন, এই অপারেটর জোনটা মার্কেটের কাছে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। যদি মার্কেট এইখানে ওপেনিং হয়, তাহলে মার্কেটের কাছে কি আছে, এইখানে একটা ডবল বটম ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। তারপরে মার্কেট হাই হাই ফরমেশন করে কোথায় চলে যাবে, মার্কেটের কাছে এই 1 জোনটা মার্কেট রিজেকশন ফেস করতে পারে, ঠিক আছে। এটা আপনারা লক্ষ্য করবেন। আর না হলে আপনারা কি করবেন, এইখান থেকে ড্রয়িং করবেন, এইখানে টপ আর এইখানে নিচে বটম, ঠিক আছে, যেটা লো থাকবে। এখান থেকে আপনারা দেখবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা যদি ড্রয়িং করে দেখেন, তাহলে আপনারা পারফেক্টভাবে 0.5 আর 0.61 এই জোনটা আপনারা পারফেক্টভাবে পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে মার্কেট কি হবে, দেখুন এটা ডিট করেই তাহলে বোঝার সুবিধা হবে। দেখুন মার্কেট এখান থেকে কি হবে, মার্কেট হতে পারে এই যে রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেট কি হবে, আবার সেল অফ হয়ে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসে এই সাপোর্ট জোনটা ব্রেক করে আবার রিট্রেসমেন্ট করে লোয়ার লো ফরমেশনে চলে আসবে। কারণ যুদ্ধের এই একটা প্যানিক সিচুয়েশান, এই প্যানিক সিচুয়েশানে টপ করে মার্কেট রিকভারি দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আপনারা এই জোনটার উপর খেয়াল রাখবেন, এই জোনটা আপনারা একটা শর্ট ট্রেড প্ল্যান পেয়ে যাবেন। যদি মার্কেট কোনো কারণে যদি মানে একটা সেন্টিমেন্ট গুড হয়ে যায়, ভালো সেন্টিমেন্ট চলে আসছে, তাহলে মার্কেট কি করবে, এখান থেকে যে লোয়ার ফরমেশন আসছে এখান থেকে আবার মার্কেট বাউন্স ব্যাক করে এই রেসিস্ট্যান্ট ব্রেক করে মার্কেট হাই ফরমেশনে চলে যাবে। এই প্রসেসটা খুবই কম। তখন আপনারা কি ড্রয়িং করবেন, এইখান থেকে বটম টু টপ ড্রয়িং করবেন। তখন এই 0.5 আর 0.61 এই জোনটাকে আপনারা দেখবেন যে মার্কেট সাপোর্ট নিচ্ছে নাকি। তাহলে মার্কেট সেন্টিমেন্ট ভালো থাকলেই তবে দেখবেন। আর ব্যাড সেন্টিমেন্ট থাকলে দেখার কিছু নেই, মার্কেট লোয়ার ফরমেশন করেই নিচে আসবে, ঠিক আছে। অবশ্যই আপনাদের এই এই অ্যানালিসিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। যদি এই অ্যানালিসিসটি খেয়াল করেন, তাহলে এরকমই একটা মার্কেট সংকেত দিচ্ছে। এবার তাহলে ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস দেখে নিন। আপনারা কী করবেন, এইখানে বটম আর এইখানে টপ ড্রয়িং করবেন। দেখুন বটম টু টপ ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর আপনারা দেখবেন এইখান থেকে মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে, ঠিক আছে। এখান থেকে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়, নিফটি যদি 600 পয়েন্ট গ্যাপ ডাউন হয়, তার মানে এখানটাও কমসে কম আপনি ধরে চলুন 1000 পয়েন্ট তো গ্যাপ ডাউন হবেই, ঠিক আছে। তাহলে আপনি যদি 1000 পয়েন্টের গ্যাপ ডাউন হয়, তাহলে এখানে একটা আমরা পাচ্ছি, ভালো করে বুঝবেন। এখানে 1 জোনটা মার্কেট কী করেছে, ব্রেক দিচ্ছে, ব্রেক দিয়ে 1.6 জোনটা আর 1 জোনে ডিভাইড জোন করে নিই, এটা একটা অপারেটরের জন্য এইখানে মার্কেট একটা আপাতত সংকেত দিচ্ছে এই অপারেটরের জন্য মার্কেট গ্যাপ ডাউনে ওপেনিং হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যদি ওপেনিং হয়, তাহলে মার্কেট একটা চেষ্টা করবে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই হাই ফরমেশনে উপরে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে আমরা দেখব যদি মার্কেট এইভাবে হাই হাই ফরমেশনের উপরে যায়, তাহলে মার্কেটের কাছে এই 0.5 আর 0.61 জোনটা একটা রেসিস্ট্যান্ট জোন হবে। মার্কেট এই জোন থেকে মার্কেট আবার একটা আপনারা কি পেয়ে যাবেন, শর্ট সেলিংয়ের অপরচুনিটি পেয়ে যাবেন এই জোন থেকে। এখান থেকে আপনারা শর্ট সেলিং করবেন। আবার এখান থেকে মার্কেট কি করবে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসে এই অপারেটর জোন, এটা অপারেটর একটা সাপোর্ট জোন ক্রিয়েট হবে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করবে, ব্রেক করে আবার লোয়ার লো ফরমেশনে মার্কেট রিট্রেসমেন্ট করে লোয়ার লো ফরমেশনে মার্কেট চলে আসবে। আপনারা লক্ষ্য রাখবেন এই রেসিস্ট্যান্ট জোনটা, এই রেসিস্ট্যান্ট জোনটা লক্ষ্য রেখে এখানের মধ্যে আপনারা একটা ট্রেড অপরচুনিটি অবশ্যই পেয়ে যাবেন। দেখুন ব্যাঙ্ক নিফটি তো 100% গ্যাপ ডাউন হচ্ছে, ব্যাঙ্ক নিফটিও গ্যাপ ডাউন হবে। যে মর্নিংয়ে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, আমি একটা রেস বানিয়ে আপনাদের অ্যাকচুয়ালি পারফেক্ট যে মার্কেট কোথায় ওপেনিং হচ্ছে সেইটা আমি জানিয়ে দেবো।
এইভাবে আপনাদের একটা ধারণা দিলাম, প্যানিক করার কোনো ব্যাপার নয়। মার্কেট নিচে আসছে, মার্কেট আবার বাউন্স ব্যাক করে রিকভারি করে যাবে, কারণ এইসব সেন্টিমেন্ট জিও পলিটিক্স সেন্টিমেন্টে আসছে। আমাদের ভারতের কোনো অর্থনৈতিক যে ব্যাড সেন্টিমেন্ট, যে মার্কেট কয়েক বছর ধরে রয়ে যাবে, সেরকম ইকোনমিক্স, আমাদের ইকোনমিক্স ভালো গ্রোথ ইকোনমিক্স, ইন্টারনাল কোনো প্রবলেম নেই। যা প্রবলেম আসছে এক্সটার্নাল, ক্রুড অয়েল, এইসব যুদ্ধের যে একটা সাপ্লাই চেনের বাধা সৃষ্টি হয়, সেই বাধা সৃষ্টির একটা মানুষের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়। ক্রিয়েটের জন্য মার্কেটে একটা হাই ভলেটাইল ক্রিয়েট হয়, যে মার্কেট কিছু মানুষ চাইছে না আমি অনেক নিচে মার্কেট ডাউন আছে বাইং করি, আবার কিছু মানুষ চাইছে না আমি সেল করে বেরিয়ে যাই, এর থেকে আরও মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এইভাবে মার্কেট চলে, ভয় করার কিছু নেই। একবার আপনারা এরকম প্যানিক সিচুয়েশন দেখে ফেললে, তাহলে আপনারা পুরো মার্কেট সম্বন্ধে ভালো একটা নলেজ গেইন করে ফেলবেন। চলুন, আজকের দিনের মতো এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।